আমরা অনেকে চাইতেছি আমাদের গ্রামীণ সিম থেকে আমরা টাকা ট্রান্সফার করার জন্য, কিন্তু পারতেছি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনাদের গ্রামীণ সিম নিজেই আপনার অন্য সিমে টাকা ট্রান্সফার করবেন। তো তাই আর দেরি না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা যেহেতু চাইতেছি আমাদের গ্রামীণ সিম থেকে টাকা ট্রান্সফার করার জন্য অন্য সিমে, তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের মাইজিপি অ্যাপসের ভিতরে। মাইজিপি অ্যাপসের ভিতরে আসার পর আমি আমার প্রথমে অ্যামাউন্টটা দেখিয়ে দিতেছি। এই যে এখানে দেখতেছেন 20 টাকা, সরি 21 টাকা 5 পয়সা আছে। তো আমি আমার অন্য সিমে এই টাকাটা ট্রান্সফার করব। তার জন্য আমরা যে কাজটি করতে হবে, সরাসরি আমরা চলে যেতে হবে একটু নিচে আসার পর এই যে এখানে দেখতেছি সিমোর। তো আমরা এই সিমোরের উপরে জাস্ট ক্লিক করে দিব। সিমোরের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা যে কাজটি করতে হবে, আমরা যেহেতু চাইতেছি টাকা ট্রান্সফার করার জন্য, তার জন্য এই যে দেখতেছি ব্যালেন্স ট্রান্সফার। তো আমরা ব্যালেন্স ট্রান্সফারের উপরে ক্লিক করে দিব। ব্যালেন্স ট্রান্সফারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি যেই সিমে টাকাটা ট্রান্সফার করতে চান সেই সিম নাম্বারটা দিবেন, আপনার অ্যামাউন্ট দিবেন এবং আপনার পিন নাম্বার দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারাও আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা অলরেডি দিয়ে দিছি, তারপর আমার অ্যামাউন্টটা দিয়ে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে 20 টাকা দিতেছি। অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে তারপর আপনি এই যে নিচে দেখতেছেন পিন, তো আপনি এখানে পিন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা অলরেডি দিয়ে দিছি। তো আপনার পিন নাম্বার যদি মনে না থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমি নতুন একটি ভিডিও মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনাদের পিন নাম্বারটা আপনি নতুনভাবে দিতে পারবেন মনে না থাকলে। তো আপনার যদি নাম্বার, অ্যামাউন্ট এবং পিন নাম্বার দেওয়া হয়ে যায়, তারপর আপনারা যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতেছেন ট্রান্সফার। তো আপনি এই ট্রান্সফারের উপরে ক্লিক করে দিবেন। ট্রান্সফারের উপরে ক্লিক করে সাথে সাথে এই যে নিচে দেখতেছেন অলরেডি আমার ট্রান্সফারটা কিন্তু সাকসেস হয়েছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ব্যাগে দিয়ে বাইর হয়ে যাইতেছি। বাইর হয়ে আপনার অ্যামাউন্টটা আমি আবারও দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আগে ছিল কি 21 টাকা 5 পয়সা, এখন আছে 20 টাকা। আমি রিচার্জ করছি, ট্রান্সফার করছি, তার জন্য এখানে আছে 1 টাকা 5 পয়সা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের জিপি সিম থেকে আপনারা টাকা ট্রান্সফার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যাওয়ার আগে অবশ্যই অল টেকনিক্যাল রাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।